মুরগির কিন্তু ঠান্ডা থেকে ঠান্ডা লাগে না, মুরগির ঠান্ডা লাগে গরম থেকে এবং আবদ্ধ ঘরের থেকে। একজন খামারি, নতুন খামারি লেয়ার ফার্ম করবে, সেক্ষেত্রে সে কতগুলো বাচ্চা নিয়ে শুরু করতে পারে খামারটা? কৃষক যদি বাঁচে, বাঁচবে সারা বাংলাদেশ। আমার দৃষ্টিতে লেয়ার খামারের আগে কিন্তু কনসেপচুয়াল বায়োসিকিউরিটি যেটা আমরা বলি, এটা কিন্তু ঠিক করতে হবে যে আমার ফার্ম করবো যে কতটুকু জায়গাটার কি অবস্থা, কোন পদ্ধতিতে আমি লালন পালন করবো। যেমন দেখি লিটারে পালবো, কেজে পালবো, এই জিনিসগুলি কিন্তু আগেই সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত নিতে আমরা কিন্তু ভুল করতেছি খামারিরা। অন্য লাভ করতেছে দেখে হঠাৎ করে একটা খামার তৈরি করে ফেলবো, কিন্তু এই জিনিসগুলো আমরা কনসিডারেশনে আনছি না। আপনি যদি হচ্ছে একটু আমার দর্শকের দিকে বলতেন যে হ্যাঁ, যেমন বাংলাদেশে ওপেন শেডেড হাউস কখনো উত্তরে দক্ষিণে লম্বা হওয়া চলবে না, এটা পূর্বে পশ্চিমে লম্বা হইতে হবে, উত্তর দিক দক্ষিণ দিক খোলা থাকতে হবে। অন্তত 100 ফিটের মধ্যে কোনো বাড়ি ঘর কোনো অবস্ট্রাকশন থাকা চলবে না, কারণ 9 মাস আমাদের বাতাস আসে দক্ষিণ দিক থেকে আর 3 মাস আসে উত্তর দিক থেকে। এই একটা জিনিস। 2 নম্বর হচ্ছে আমাকে আগে ঠিক করতে হবে আমি কি এটা কেজে পারবো না মাছায় পারবো না লিটারে পারবো। সেই অনুযায়ী যদি লিটারে পারি আমি আবার ঠিক করতে হবে আমি হেভি ব্রিড মুরগি পারবো না লাইট ব্রিড মুরগি পারবো। লাইট ব্রিড মানে সাদাগুলি যদি হয় আমি 1.8 স্কোয়ার ফিট প্রতিটা বার্ডের জন্য জায়গা থাকতে হবে। আর যদি এটা কেজে হেভি ব্রিড হয় তাহলে 2 স্কোয়ার ফিট থাকতে হবে। আবার কেজ যে আমরা করছি কেজের কিন্তু একটা নির্দিষ্ট মাপ আছে, আমরা অনেকে কিন্তু এটা জানি না। একটা কেজের মধ্যে আমরা 3টা ব্রাউন মুরগি পালতে পারি, 3টা, এবং ওই কেজটার সাইজ হবে 18 ইঞ্চি 16 ইঞ্চি 16 ইঞ্চি, লম্বায় হবে 18 ইঞ্চি 3টার জন্য, পাশে থাকবে 16 ইঞ্চি, উপরে হবে 16 ইঞ্চি। তার জন্য তোমরা হয়তো খেয়াল করছো যে একটা কেজি 6 ফিট লম্বা একটা কেজ, পাশেও 6 ফিট, তার মধ্যে আমরা 72টা মুরগি পালতে পারি। এর বেশি হলে সেই ঘরে প্রবলেম হবে, বিশেষ করে কলিবেসিলোসিস ইনফেকশন এখানে একবারে কমন ব্যাপার। কাজেই আমাকে এগুলি আগেই কিন্তু ডিসাইড করতে হবে যে আমি কি করব। তারপরে হচ্ছে আরেকটা যে জায়গায় আমরা খামারিরা ভুল করি এটা হলো লিটার ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা কোনো চিন্তাই করি না, কিন্তু এটা হচ্ছে একটা প্রবলেম। হ্যাঁ, এটা কিন্তু আমরা কনসিডারেশনে আনতে হবে। লিটার ম্যানেজমেন্টটা সম্পর্কে আগে চিন্তা করতে হবে, আমি কি বায়োগ্যাস প্লান্টে যাবো নাকি লিটার সরিয়ে নিয়ে অন্য জায়গায় কোথায়ও বায়ো ফার্টিলাইজার করবো নাকি এমনি ছেড়ে দেবো। কারণ ওই যে লিটার থেকে একটা গন্ধ আসে, এটা কিন্তু মুরগির জন্য একটা বিরাট প্রবলেম। এই জন্য ডিসিশন নিতে হবে আগে, এই হলো প্রথম কথা। দ্বিতীয় হলো আমি ব্রুডার এবং লেয়িং বার্ড এক ঘরে রাখবো কিনা, কারণ ব্রুডিং করাবো পরে এখানে লেয়িং করবো, এটা হলে কিন্তু এক সিস্টেম হইতে হবে। আর যদি আমি ব্রুডিং করাবো এক জায়গায় আর পারবো অন্য জায়গায়, সেটার জন্য কিন্তু আরেক সিস্টেম করতে হবে। আবার টার্গেট থাকবে আমি এটা কি পুলেট বিক্রি করবো কিনা। পুলেট বিক্রি করলে কিন্তু তার পালন পদ্ধতি আবার আলাদা হবে। কাজেই এগুলো আগে থেকে ডিসাইড করতে হয়। আর একটা ভুল আমরা যেটা করি, ঘর তৈরি করি, ঘর সবসময় একটু উঁচু জায়গায় করতে হবে এবং ঘরে মাটির লেভেল থেকে কমপক্ষে 1 ফিট ভিটা উপরে থাকতে হবে। এবং আরেকটা ভুল করি আমরা যেটা, ঘরের কার্নিশ আমরা কম রাখি, যেটাকে ময়মনসিংহের ভাষায় হেন্সা বলে, বা এটাকে নেটের থেকে কমপক্ষে 3 ফিট বাইরের দিকে থাকতে হবে। 3.5 ফিট রাখতে পারলে আরো ভালো, কিন্তু খামারে দেখা যায় 1 ফিট রাখে।
কারণ ওই পয়সা বাঁচায়, কিন্তু পরবর্তী সময় যখন মুরগির গায়ে বাতাস ঢুকে, বৃষ্টির পরে রোদ পড়ে, তখন কিন্তু মুরগির প্রোডাকশনে হ্যাম্পার হয়। কাজে আমি যদি এইটা 3 থেকে 3.5 ফিট রাখি তাহলে কিন্তু এই প্রবলেমগুলি হবে না। আমাকে ব্রুডিং পিরিয়ড ছাড়া বাংলাদেশের প্রেক্ষিতে কখনো কিন্তু পর্দা ফেলতে হয় না, কিন্তু আমরা এই জায়গায় ভুল করি, সব ফার্মগুলিতে পর্দা ফেলে রাখি। মনে করে একটা কথা এখানে বেসিক কথা মনে রাখতে হবে, মুরগির কিন্তু ঠান্ডা থেকে ঠান্ডা লাগে না, মুরগির ঠান্ডা লাগে গরম থেকে এবং আবদ্ধ ঘরের থেকে। কাজে পর্দা ফেলা মানেই হলো আমি মুরগিকে ডিজিজের দিকে ঠেলে দিচ্ছি, মুরগি যাতে ডিজিজ হয়। এই জন্য ওই যে এটা 3 থেকে 3.5 ফিট, তার 3.5 ফিট রাখতে হবে। তো এগুলো আমাদের চিন্তা করতে হবে আগে। তাহলে দর্শক আপনারা বুঝতেই পারছেন, একটা ফার্ম ডিজাইন শুরু করার আগে হচ্ছে ডিজাইন করতে হবে, চিন্তা করতে হবে কিভাবে আমরা শুরু করব। বাজবে সারা বাংলাদেশ,